আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই সিম্পল একটি আইটেম, যা খেতে কিন্তু অসাধারণ আর খুবই অল্প উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন, যা হলো আলু দিয়ে মলা মাছের পাতলা ঝোল, যা খেতে কিন্তু সত্যিই অসাধারণ। আর যারা মলা মাছ বা ছোট মাছ পছন্দ করেন তাদের জন্য রেসিপিটি কিন্তু অসাধারণ। সো চলুন দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করতে আমি এখানে মলা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি মাঝারি সাইজের দুটি আলু ছোট ছোট করে, 2-3টি কাঁচামরিচ ফালি নিয়ে নিলাম, আর ছোট মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। রেসিপিটি তৈরি করতে কম উপকরণ লাগলেও খেতে কিন্তু অসাধারণ। কড়াইটি গরম করে আমি তাতে আন্দাজ মতো তেল দিয়ে দিলাম। কড়াইটি খুব ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাছ লেগে যাবে। আমি এখন মলা মাছগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিব, না হলে কড়াইতে লেগে যাবে একদমই। আপনারা চাইলে মলা মাছ না ভেজেও রান্না করতে পারেন, কিন্তু আমি বা আমার পরিবার ভেজে মাছ খেতে পছন্দ করি। আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিব। সো আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আমি এখন মাছগুলো নামিয়ে নিব। সো আমি এখন এই প্যানের মধ্যেই সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব। আমি এখন এই পেঁয়াজের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে নিব পেঁয়াজের সাথে আলুগুলো। আমি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে দিব। তো বন্ধুরা, আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে 1 চা চামচ মরিচ বাটা দিয়ে দিব, আন্দাজ মতো হলুদগুলো দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম, জিরাগুলো কিন্তু আগেই ভাজা ছিল। গোটা জিরা দিলে ছোট মাছের তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য। ভেজে রাখা মলা মাছগুলো দিয়ে দিলাম আমি এখন। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আমি মশলার সাথে মাছগুলো। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি আরও। চুলার আঁচটি এখন আমি ফুল করে দিলাম, মাছগুলো ভালোভাবে জাল উঠতে হবে তাই। বন্ধুরা, রেসিপিটি খুব সিম্পল হলেও এটি খেতে কিন্তু দারুণ লাগে, স্পেশালি দুপুরে ভাতের সাথে তো অসাধারণ লাগে। আর যারা ছোট মাছ পছন্দ করে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমি ফালি করে রাখা কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম। আর মলা মাছ কিন্তু চোখের জন্য খুবই উপকারী। সো যাদের চোখে দেখতে সমস্যা বা যারা চোখে কম দেখে তারা কিন্তু চেষ্টা করবেন অবশ্যই মলা মাছ রেগুলার খাবারের মধ্যে রাখার জন্য। সো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর একটি কালার এসেছে কিন্তু। সো তৈরি হয়ে গেল আমার মলা মাছের ঝোল। আমি এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে মলা মাছের ঝোল। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন খেতে কেমন লাগলো। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe my channel, and don't forget to press the bell icon. Thank you.